এটা হলো পৃথিবীর সবথেকে বড় কাগজের পটকা, যেটা অনেকটা ডেঞ্জারাস হতে পারে আর এটা বানানোও অনেকটা হার্ড। তবে শুধু এটা নয়, এই ভিডিওতে আছে একটি ইউনিক টাইপের পটাকা যেটা দেখতে অনেকটাই কুল লাগে, আর আছে এই মিডিয়াম লেভেলের পটাকা যেটা দেখতে কিছুটা বড়টার মতোই লাগে। এটাকে ওইটার ছোট ভাইও বলতে পারো। আজকে আমরা দেখবো সবথেকে ডেঞ্জারাস কোনটা হতে পারে। সবার প্রথমে শুরু করবো সবথেকে ছোট পটকাটা দিয়ে, যেটা আমাদের সবারকার ফেভারিট। এখনকার সব বাচ্চারা মোবাইল ফোন এইসব নিয়ে বিজি থাকে, আমাদের সময় এই পটকাটাই অনেক ফেভারিট জিনিস ছিল, আর এই পটকাটাও বানানো অনেকটা ইজি। তোমরা কে কে এই পটকাটা নিয়ে খেলা করেছো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এটা কি পারবে বড়টাকে টাক্কর দিতে? চলো এটা এবার ফাটিয়ে দেখি এর আওয়াজটা কেমন। ও ভাই, আওয়াজটা তো হেভি লাগছে। চলো এবার দেবো এই নেক্সট পটাকাটা, যেটা দেখতে অনেকটা ইউনিক লাগে। আমরা কিন্তু আমাদের টাইমে এই পটকাটা ফাটাই, আমরা তো বেশিরভাগ প্রথমেরটাই ফাটিয়েছি। তোমরা শুনে বলবে যে কোনটার আওয়াজ বেশি হলো। 1 2 3। ভাই সাব, এটা তো খতরনাক আওয়াজ হলো। ইমাজিন করো এইটার আওয়াজটা কেমন হবে। তার আগে আমরা ফাটাবো এই পটকাটা, যেটা দেখতে অনেকটা ইউনিক আর অনেকটাই কুল লাগে। এটা বানানোর জন্য আমাকে ইউটিউবের হেল্পও নিতে হয়েছে, কারণ এটা আমি আমার লাইফে একবারও আজ পর্যন্ত ফাটাইনি, আর এটার আওয়াজটা কেমন হবে সেটাও জানি না। চলো ফাটিয়ে দেখি। ও ভাই সাব, এর আওয়াজটা তো পুরো খতরনাক। ছোট জিনিস বড় ধামাকা। এবার হলো পৃথিবীর সব থেকে বড় কাগজের পটকাটা, যেটা বানাতে আমাকে একটু সমস্যায় পড়তে হয়েছিল। এবার দেখবো এইটার আওয়াজটা কেমন হয়। একটা মানুষের কান কি এটা ফাটাতে পারবে? গাইজ এইটা ফাটাতে আমার ভয় লাগছে যদি আমার কানে কিছু হয়, কারণ এর থেকে ছোট যেটা ছিল ওইটার আওয়াজটা অনেক খতরনাক ছিল, আর এটা তো অনেক বড়। চলো এটা এবার ফাটানো যাক। তার আগে তুমি যদি এখন লাইক আর সাবস্ক্রাইব না করে দাও, তাহলে এখন লাইক আর সাবস্ক্রাইব করে দাও। 1 2 3। ভাই এর আওয়াজটা তো পুরো খতরনাক ছিল। এটার অবস্থাটা দেখো খালি কেমন হয়েছে। এইগুলোর মধ্যে সব থেকে বেশি ডেঞ্জারাস কোনটা বলে তোমার মনে হয়?